আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার একটা ভিডিওতে দেখছি আপনি বলছেন যে মাজারে পূজা করা নাকি জায়েজ বা এটা উত্তম ভালো কাজ। এটা আসলে এটা কি আপনি বলছেন? রাখেন রাখেন এগুলো এখন কি? আরে না, না। মাদ্রাসা এরকম না, না। রাখা যাবে না, হ্যাঁ। না না উনি বলছে কথা। না, 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 এটা আমি না, এটা আমি খারাপ কিছু করতেছেন তো? না এই অফিসে না না উনি তো অবৈধ কিছু বলে নাই। উনি কি অবৈধ কিছু বলছে? আপনি এমন করতেছেন কেন? উনি তো আর অবৈধ কিছু বলে নাই। আচ্ছা দেন এনাকে ছাড়েন দেখি কি না। বলেন বলেন আপনি। আপনি একটা ভিডিওতে বলছেন যে মাজারে পূজা করা জায়েজ। এটা কি আসলে আপনি বলছেন? জি বলছি, আমার পেজে আছে, এখনো আছে পেজে। এখনো আছে? কিন্তু এটা কি আপনি সঠিক বলছেন মনে হয়? সঠিক বলছি, আপনি কি করেন? সঠিক বলছি। কি করেন আপনি? আমি এই মাদ্রাসায় চাকরি করেন? মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি। কোন মাদ্রাসার নাম কি? জামিয়া হুসাইনিয়া সুন্নিয়া দর্শনী জামি। জামিয়া হুসাইনিয়া দর্শী নিজামী। মাশাআল্লাহ, নামটাও সুন্দর, অফিসটাও সুন্দর, সবকিছু পরিবেশ ঠিক আছে, ভালো লাগছে। কিন্তু আপনার মুখে দাঁড়িয়ে পাক রেখা আপনি যে একজন একটু খুব আলেম দেখা যাচ্ছে, কিতাব পড়তেছেন, আবার বলছেন যে মাজারে পূজা করা জায়েজ। এটা কিভাবে সম্ভব? মানে এটা কিভাবে সম্ভব? এটা কি একজন মুসলিম মেনে নিতে পারে? অবশ্যই মেনে নিতে পারে, সঠিক মুসলিমকে মেনে নেওয়া জরুরি এটা। মাজার পূজা কি? মাজার পূজা মানে কি? মাজার পূজা বলতে আপনি কি বোঝেন? এই যে মাজারও গিয়ে যেন পূজা করে, মাজারও গিয়ে পূজা করে জানে? মাজারের ভিতরে যে পূজা করে, হ্যাঁ, মাজারের ভিতরে পূজা করে 100 বার জায়েজ। এটা কিভাবে সম্ভব? যেমন ভাবে মাজারের বাইরে পূজা করা যায়, ঠিক তেমন ভাবে মাজারের ভিতরে পূজা করা হয়। একজন মুসলিম মাজারে গিয়ে কিভাবে পূজা করবে? অবশ্যই এটা কিভাবে পূজা করতে সম্ভব? পারবে, সঠিক মুসলিম অবশ্যই পূজা করবে। আপনি তাহলে এটার ব্যাখ্যা দেন। এখানে ব্যাখ্যা হচ্ছে, একটা হচ্ছে মাজারকে পূজা করা, আর একটা হচ্ছে মাজারের ভিতরে পূজা করা। দুইটা কি দুই জিনিস? দুই জিনিস। কিভাবে এটা? যদি আপনি মাজারে যিনি শুয়ে আছে তিনাকে যদি মাবুদ মনে করে তিনাকে সাজাদা দেন, তিনার কাছেই যদি কোনো কিছু চান, সেক্ষেত্রে আমি একটা কথা বলি, আমরা কিন্তু শিরিক বিদাত এগুলি কিন্তু কখনোই পছন্দ করি না। একজন মুসলমান হইয়া শিরিক বিদাত এটা অ্যাকসেপ্ট করতে পারে না। একজন মুসলিম ব্যক্তি কখনো এটা অ্যাকসেপ্ট করতে পারে না। আবার সঠিক বলে উত্তর দিবেন। এখানে মূল বিষয় হচ্ছে, একটা হচ্ছে মাজারকে কেন্দ্র করে পূজা করা, যিনি মাজারে শুয়ে আছে তিনাকে মাবুদ মনে করা, অথবা মাবুদ না মনে করুক, তিনাকে যদি সাজাদা দেয় সেক্ষেত্রে এটা শিরিক হবে। মাজারে যিনি শুয়ে আছে তিনাকে সাজাদা দিলে শিরিক হবে। তখন সেটাকে আপনি নাম দিতে পারেন যে মাজারকে পূজা করলাম, অথবা মাজারে যিনি শায়িত আছে তিনার পূজা করলাম। তো তার আগে আমাদেরকে পূজা শব্দটি বুঝতে হবে। পূজা হচ্ছে একটি ফার্সি শব্দ, উর্দু এবং হিন্দিতেও তার ব্যবহার করা হয়। পূজা মানে হচ্ছে উপাসনা করা, আরবিতে বললে ইবাদত করা। এখন মাজারে পূজা মানে হচ্ছে মাজারের ভিতরে গিয়ে কেউ ইবাদত করলো। ইবাদত কার করবে? আল্লাহর করবে, অন্য আচ্ছা। কারো ইবাদত জায়েজ নাই। আমরা সঠিক মুসলমান বলেন মাজারে কেন? মসজিদ আছে, মসজিদে করলে তো অসুবিধা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র কদম। এমনি তো আমরা সাধারণত জানি ইবাদতের স্থান হচ্ছে মসজিদ, ঠিক না? ইবাদতের স্থান মসজিদ না, সাজদার স্থান মসজিদ। আচ্ছা। সাজদার স্থান মসজিদ। যে কোনো জায়গায়, যে কোনো পাক জায়গায় আপনি ইবাদত করতে পারবেন। যে কোনো পাক জায়গার মধ্যে, আমি যদি ফার্সি ভাষায় বলি সেক্ষেত্রে বলবো যে পূজা করতে পারেন। এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, মাজারের সাথে পূজা শব্দটা কিছু বেয়াদবরা এই পূজা শব্দটা ব্যবহার করছে। যদিও বা পূজা শব্দটা এমন নরমালি পূজা মানে হচ্ছে আরবিতে ইবাদত, কিন্তু যেহেতু পূজা শব্দটা হিন্দুদের সাথে ব্যবহার করা হয়, সেজন্য এটি কখনো উচিত হবে না আল্লাহ তাআলার ওলিদের সাথে, বা ওলিরা যেই জায়গার মধ্যে শুয়ে আছেন ওই জায়গার সাথে পূজা শব্দটি ব্যবহার করা উচিত হবে না। আপনি ডিকশনারি খোলেন, পূজা শব্দটি খারাপ কিছু নয়। এই যে দেখেন, পূজার অর্থটাকে বুঝতে হবে। আমি আপনাদের সামনে একটি কিতাব ডিকশনারি খুললাম, ফারহাঙ্গে জাদিদ। এই যে এখানের মধ্যে যিনারা পূজা শব্দটা যিনাদের থেকে আসছে তিনারা এখানে কি লিখতেছেন, এই যে লেখা আছে পূজা, পে ওয়াও জিম আলিফ। পূজা মানে হচ্ছে উপাসনা করা। পূজা মানে উপাসনা করা, এরপর হচ্ছে আরাধনা করা। এখন আপনি যদি এটাকে আরবিতে দেখতে চান, ইবাদত পাইবেন বা আবিদ পাইবেন। এই যে এটা হচ্ছে আরবি। এখানের মধ্যে দেখেন কি লেখা আছে, এই যে আবিদ মানে হচ্ছে উপাসনাকারী। আবিদ থেকে ইবাদত যিনি করবে তিনাকে বলা হয় আবিদ। ইবাদত থেকে আবিদ আসছে, যিনি ইবাদত করবে তিনাকে আবিদ বলা হয়। বাংলাতে বলা হয় উপাসনাকারী। তাহলে বোঝা গেল ইবাদত শব্দটি খারাপ নয়। তাহলে বোঝা গেল পূজা শব্দটি খারাপ নয়, পূজা শব্দটিকে ইবাদতের অর্থে ব্যবহার করা হয়। পূজা শব্দটা সাধারণত হিন্দুরা বা অন্য ধর্মের ইউজ করে। সেজন্যই আমরা এই শব্দ থেকে বিরত থাকবো, যেহেতু হিন্দুদের জন্য ব্যবহার করা হয়। এরপরে আমরা ডিকশনারির দিকে যদি তাকাই, তাহলে ডিকশনারির দিকে তাকাইলে পূজা শব্দের অর্থ ইবাদত বের হয়। কিন্তু যেহেতু হিন্দুদের জন্য ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব পূজা শব্দটিকে মাজারের সাথে, আল্লাহ তাআলার ওলির সাথে না ব্যবহার করার জন্য। আর মাজারের মধ্যে পূজা মানে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার ওলির ওসিলা দিয়ে প্রার্থনা করা,
এর উদ্দেশ্য হচ্ছে মাজারে পূজা করা, মাজারের ভিতরে ইবাদত করা। ইবাদত মাজারে হোক, আর মাজারকে পূজা করা তো মাজারকে পূজা করা জায়েজ নাই, গান বাজা জায়েজ নাই, সাজাদা জায়েজ নাই, কোনো ধরনের সাজাদা মাজারকে কেন্দ্র করে জায়েজ নাই, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সাজাদা জায়েজ নাই। এগুলো ভণ্ডামি, এবং এগুলো থেকে আমাদের উম্মাহকে, মুসলিম সমাজকে বাঁচাইতে হবে। ঠিক তেমনি ভাবে বন্ড যে শায়েকগুলো, যে শায়েকরা পূজা শব্দটাকে মাজারের সাথে লাগিয়ে মিলিয়ে তারা মাজারকে অপবিত্র করার চেষ্টা করেছেন, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমিন আমিন আমিন। আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসলে আমি প্রথম ভাবছিলাম একটা, হয়ে গেল আরেকটা। যাক, শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন।